15 মে বুধবার আমি আর তিতলি বেরোচ্ছি, একটা অনেক বড় কাজ নিয়ে বেরোচ্ছি। একটু দেরি হয়ে গেল, 11টা বাজে। আজকে বেশ গরম আছে তাই না? বেশ গরম লাগছে। কিছুই নিনি না, চশমা না সানগ্লাস, এত তাড়াই বেরোলাম। এখন এসে গেছি টালিগঞ্জ মেট্রো, আর বাবাই খুব ভালো একটা রুট বলেছে, আমরা আলিপুর কোর্ট যাবো, এখান দিয়ে অটো করে চলে যাবো। 1টা বাজে, আমার আর তিতলির কাজ শেষ। আমি না হয়ে গেছে মোর, মানে আমরা ভাবিনি এত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এবার আমরা হাজরায় অলরেডি চলে এসেছি, এবার বাড়ি চলে যাব। আমি না কোনোদিনও কোর্টের কাজ খুব একটা জানি না বা ইউজ টু নয়, বাট ভালো। হ্যাঁ, কিন্তু মেট্রো না, মেট্রো না, আমি এখন সিঁড়ি দিয়ে আর উঠতে পারছি না, অটো করে হয়ে যায়, ও বলে মেট্রো। কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার বাড়ি। আজকে আমি আর তিতলি ইলেকট্রিক অটোয় উঠেছি, এই আমার ফার্স্ট টাইম। আমার সেকেন্ড। আমি যদি শ্রীলঙ্কার বাড়ি গেলাম না, ওই দিন আমি উঠেছিলাম। দেখো ব্লু বেশ দেখতে ভালোই করেছে। এই দেখো, আমরা ওখানে না মানে কোর্টে গিয়েছিলাম, একটু ডিম পাউরুটি খেয়ে নিয়েছি, আর আমি 2 প্লেট অর্ডার দিয়েছি। আমি বুঝিনি এতটা। আমি মাকে বললাম, কারণ আমি নিজে কলেজ যেতাম তো, কলেজের সামনে এতটাই দিত। আমরা মা তাহলে আর লাঞ্চ হবে না, কিন্তু মা বলছে না না বাড়িতে গিয়ে ভাত মাছ খাবো। আমি ভাবছি কি করে এতটা ব্রেড খেয়ে আবার ভাত মাছ। তো আমি নিয়ে নিয়েছি, 1 প্লেট খেয়েছি, 1 প্লেট সৌরভের জন্য নিয়ে। সৌরভ খেতে এগুলো খুব ভালোবাসে, বেশ ভালো লাগে আমার অটোর প্রতি একটা মানে প্রচন্ড ভালোবাসা আছে। বল তিতলি, আমি তিতলিকে অনেকবার বলেছি, তিতলি একটা অটো আমরা কিনে রাখলে কি হয়। বেশি মায়ের ইচ্ছে ছিল রিক্সা কেনার। বাপি দাদাকে বলতে তোমার আমি রিক্সা কিনে দেবো, আর বাপি দাদা থেকে আমি চালাবো না। অ্যাকচুয়ালি মা বাপি আমাদের বাড়ি রিক্সা করে আসতে, আমি অনেক সময় বলতাম একটা রিক্সা যদি থাকে। আর আমার মা খুব রিক্সায় উঠেই যাতায়াত করতো, সব ভালোবাসতো। তিতলিও তাই, কিন্তু তিতলি ঠাকুর থেকে একটু রিক্সা করে দুজনের সাথে। আমি ছোট থেকেই তো পাবলিক ট্রান্সপোর্ট হয়ে মানে বিশ্বাসী। আর রিক্সায় দেবে একটা আলাদা হাওয়া আছে, অটো রিক্সা এগুলো কিন্তু ভীষণ পছন্দ। মহানায়ক এসে গেছি, এই যে মহানায়ক দাঁড়িয়ে আছে, আর ব্যাস এখান থেকে সোজা বাড়ি, রাস্তা পার হব। রোদের তেজ সাংঘাতিক গরম আজকে, রোদটাও প্রচণ্ড। এবার অটোয় উঠে বাড়ি যাব, কিন্তু ইলেকট্রিক অটোয় কোনো আওয়াজ নেই। মানে আমি তিতলিকে বলছি, তিতলি একটু রিক্সা ফিল হচ্ছে। তিতলি বললো এটাই তো ভালো মা, এত সারাদিন হর্ন আওয়াজ বিরক্তিকর। গেছি মুচিপাড়া, এবার একটু জামা কাপড় দোকানে আছে, কয়েকটা জিনিস নিয়ে বাড়ি চলে যাবো। নতুন বেরিয়েছে ওই চিপসটা নিলাম। আর যে কোনো ঝাল চিপস আমার খেতে খুব ভালো লাগে, গরমে উচিত না খুব একটা খাওয়া, বাট নিলাম একটা ট্রাই করে। বাড়ি ঢুকলাম, আজকে ফ্ল্যাটের সবাই নিচে, এই যে আমাদের সবার গাড়ি পার্কিং করে দেয়। এই যে নিউ সার্ভিস আমাদের। চলো টাটা। কি তাড়াতাড়ি জামা কাপড়ে শুকিয়ে যাচ্ছে, বাপরে বাপ। চলো সব তুলে নে। আর কিছু ফেলবে না? প্রথমে একটা কয়েন দিয়ে শুরু হয়েছিল, তারপর ফোন, আর একটা কয়েন, চশমা আধা। তারপরে 2:15 আমাদের লাঞ্চ রেডি। এই যে ভাত, একদম গরম ভাত, তার সাথে রয়েছে হচ্ছে শুক্তো, এই যে দেখো, আর তার সাথে আছে মাছ, এদিকে আছে চাটনি, দই। চাটনিটার উপর দেখো, কারণ এইটুকু কেন তার সমস্ত কারণ তোমাদের বলছি। আর এটা আমি একটা রান্না করেছি, আর এটা কালকের আলু গোলমরিচ। এটা হচ্ছে ডিম চিকেন দিয়ে একটা সালাড টাইপের করেছি। তোমরা ভাবছো লোপা দিয়ে এত রান্না করেছে, তার উপর শুক্তো? একদমই না। কালকে তোমরা যারা ব্লগ দেখেছো সৌরভ একটা লাঞ্চ প্যাক পেয়েছিল, তাতে সমস্ত ছিল, দই টই সব ছিল, এই শুক্তো ছিল, মাছ ছিল, সব ছিল। আজকে কিচ্ছু করতে হয়নি, শুধু আমি ওই চিকেন, তিতলি ওই মাছটা খাবে না, ওই পিসটা তিতলি পছন্দ করে না, পেটি পিস খায়, তো ওটা তিতলি খাবে না। তো তিতলির জন্য চিকেন আর ডিম দিয়ে ওই একটা করে দিয়েছি। ওটা বেশ ভালো লাগে। একটু মুখটা ধুয়ে, এখনো মুখ ধুসনি। যা মুখটা ধুয়ে, আমি এডিট করছিলাম, জামা চেঞ্জ করে খাবো, জামা পরে আর খেতে না একটা যা জামা চেঞ্জ কর। তোর ওই ড্রেসের এটা কি আজকে দিবি? দেখছি ওটা কবে দিয়ে। ওটা হয়ে গেছে শ্যুটটা, কালকে শ্যুটটা করেছিলাম, দারুণ পিকচার্স আছে। এগুলো তোমরা your sunflower girl _ আমার ইনস্টা আইডিতে দেখতে পাবে।
আর যে জামাটা তিতলি আগের ব্লগে তোমরা দেখেছো, ওটা ওগুলোর সমস্ত ইনফরমেশন তিতলির ইনস্টাগ্রামে রয়েছে। আর জামাটা মানে প্রচন্ড ওয়ার্থ ইট, আর এত লো প্রাইসে, মানে এরকম টাইপের যে ড্রেস একটা মিনিমাম এগুলো ডিজাইনারে গেলে তো মানে মিনিমাম 5K থেকে 10K এর মধ্যে হবেই নর্মাল, সে জায়গায় যা প্রাইসে এটা আছে খুবই সুন্দর। বাকি ডিটেলস আমি এখন দিতে পারছি না, পোস্ট হয়ে গেলে ইনস্টাগ্রামে আমি লিংক দিয়ে দেবো। 3:10 বাজে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। নিউ ফ্ল্যাটে একটা প্রবলেম হয়েছে, সেটাকে সলভ করতে হবে। মানে আমার ইন্টেরিয়ারের সাথে একটা প্রবলেম হয়েছে, আমার সাথে, আমার ইন্টেরিয়ারের নয়, ফ্ল্যাটের সাথে। কি একটু গিয়ে দেখতে হবে ব্যাপারটা। যাই, মানে আমার আর নিস্তার নেই, ভাবলাম একটু লেট করে যাব। আমার ওই জিনিসপত্রগুলোও আসছে। এসে গেছে? ও সৌরভ ফোন করেছে, এসে গেছে। তো আমাকে বেরোতে হবে, এক্ষুনি দৌড়তে হবে। যা রোদ, বাবাই ফোন করছে, বাবাইয়ের নাম্বারটা দেওয়া আছে আমাদের চিমনি না তো সরি ওভেনের ইয়েটা লোকের কাছে, বাবাইকে ফোন করছে। আমরা জাস্ট খেয়ে উঠেই জামাটা পরে বেরোচ্ছি। কটায় বাড়ি ঢুকলাম? 2:10-15 হবে হয়তো, ঠিক খেয়াল নেই। এখন বাজে 3:10, আমরা বেরোচ্ছি। আর আম্বিকাইগণে কি বলো তো, প্রত্যেক দিন লোক চেঞ্জ হয়। দ্য প্রবলেম ইজ একটা করে ম্যানেজার সাইটে আসে, 2 সপ্তাহ যায়, তিনি চলে যান। তারপর আবার হেঁটে নেবে হবে, তারপর আবার নতুন লোক, নতুন রুলস। আর আমাদের তো কন্টিনিউ এত মাস ধরে চলছে না কাজকর্ম, তো একটা পুরো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। লোকের মতো নিয়ম নতুন রোজ বার করছে, যাই। আর ফোনও ধরছে না, নতুন লোকের ফোন নাম্বারও নেই। এখনো ব্লগ আপলোড দিতে পারিনি, দিয়ে দেবো চট করে। সব রেডি, কিন্তু আপলোডটা দেওয়া হয়নি। চলো যাই, দেখি আবার কি হয়েছে। সব ঝামেলা, মানে আর ছাড়ে না, জানো তো। ঝামেলা তো চলতেই থাকে, আর সেটা সলভ করতেই হবে। সৌরভ বাবা সমানে ফোন করছে, লোপা শিগগিরই যাও। তো বেরিয়ে পড়েছি, দেখা যাক কি হয়। আজকে শুক্তোটা খেয়ে বেরিয়েছি না, শরীরটা তাও একটু ভালো লাগছে, জানো তো মা। সব রকম সবজি দেওয়া ছিল, ওটা খেয়েও একটু আরাম হচ্ছে। আর এটা তো খুব সত্যি কথা, আমরা সবজি সত্যি খুব কম খাই, কোনো দরকার কিন্তু একদম নেই এই দুপুরবেলা এতটা হনে। আর আজকে সকালবেলা মা বলছে যে ইলেকট্রিক অটোয় কোনো আওয়াজই নেই। মানে আমরা এতটাই অ্যাকাস্টমড একটা বাজে জিনিসে, কি বলবো, এত আওয়াজ কি উচিত। যখন থেকে বেরিয়েছি ঠিক মুখের এখানটায় রোদ আসছে, দেখো একদম মুখের ওপর ডিরেক্ট। আর এই যে মা যাচ্ছে এখন, একদম মুখের ওপর রোদটা পড়ছে। আর তখন থেকে যখন সকালে বেরিয়েছিলাম তখনও, আর এত হেডেক হচ্ছে না, আর পারছি না। এই যে এবার ঢুকছি, আর এবার আবার লড়াই শুরু হবে। চলো দেখি। নতুন সব জিনিস এসছে আমাদের। ঝগড়া আর কি বলবো, পরে বলছি। পর্দার কাপড় আর তো একটু প্লেন, তো আমাদের একটু ছিল না। এটা ওয়াটার ফিল্টার, এটা হচ্ছে হপস। আচ্ছা, মানে ইয়েটা ওভেনটা। এটা খুলছি না দাদা, এটা এখন খুলবো পরে, একেবারে যখন আপনি আসবেন করে দেবেন। ঠিক আছে। আমাদের এখন পর্দার কালার সিলেক্ট হচ্ছে। বাবা এখানে আমার বেশি পর্দার কালার সিলেক্ট হচ্ছে, বাকি মোটামুটি হয়ে গেছে সব কিছু। আর বেডের কাজও চলছে। গদিটাও মা করিয়ে নেবে তো? তাহলে এটা এখানে আমার তাহলে ইয়েটা হইলো ওভেনটা, গ্যাস ওভেন, আর এটা হচ্ছে ইয়ে, তাহলে পরেই লাগাই। আসছি দাদা, তাহলে ঠিক আছে, আমি বলে যাচ্ছি, আমি একদম বলে যাব। সত্যি মানুষের সাথে দুর্ব্যবহার করতে বাকি নেই কারণ। শুধু তাই না গো, এই সমস্ত হবে, এই সমস্ত হ্যান্ডেল করতেই হবে। আসছে, আমি সব হ্যান্ডেল করতে খুব ভালো পারি। গরমের মধ্যে এসছে, আমাদের 6 তলার উপর ফ্ল্যাট
কোনো জিনিস নেই, জিনিসগুলো কিন্তু আর জিনিস বলতে দেখলে তো ওই ইয়েটা তোমার কি বলে স্পঞ্জ উঠতে দেবে না লিফটে, এটা কোনো কথা? এটা কোনো কথা? আমার থেকে হালকা। হ্যাঁ, যার টিফিন থেকে হালকা একটা কিছু পাওয়া গেছে। চলো, এসে গেছে। এবার আমি যাবো আবার। আমরা চলতে চলতে বন্ধ করে দিলাম, আমাদের ক্লাস্ট্রোফোবিক হয়ে যাবে। চলো ফ্যান চালা। তো বলেছি এবার নিজের অফিসে আমি যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার প্রচন্ড মিথ্যে কথা বলে। দিদি জিরো না, ওয়ান ডে। হ্যাঁ, বলে তারপর যাবো। তিতলিকে এখান দিয়ে দেখাচ্ছি, তিতলি বলছে কোনটা? ওই যে টাইলসটা দেখে বুঝতে পারছিস না? ওই দে, ওইটা এই যে যেটা বড় বারান্দা, এইটা আমাদের বারান্দাগুলো দেখো। এই যে বুঝেছি, 3rd ফ্লোর, হ্যাঁ 6th ফ্লোর আর 9th এ এই যে বড় বারান্দাগুলো। এই যে হ্যাঁ এইটা তো। হ্যাঁ বাড়িটা সত্যি সবার কাছে একটা আলাদা রকম সেন্টিমেন্টের জিনিস। আর আমি আর তিতলি, সৌরভ অবশ্যই, সৌরভের কথা আমি বাদ দেবো না, কিন্তু এই ছোটাছুটি সমস্ত কাজ আমি আর তিতলি, সমস্ত কাজ। আজকেও পর্দা টর্দার কাপড় এই সমস্ত হয়নি ফাইনাল, কারণ সলিড কালার আনে তিতলির পছন্দ হয়নি, তিতলি বাদ দিয়ে দিল। ব্যাপারটা যে যত জিনিসটা বেসিক থাকবে আমাদের চয়েস বেসিক, তো আজকে ধরো একটা পাতা ট্রেন্ডিং এ আছে, কালকে চলে যাবে, বাট বেসিক সবসময় সুদিং, সবসময়। আর আমরা সেটাই চাই, একটু সোবার, একটু সফট, কারণ বাড়ি আসবো যখন যেন শান্তি লাগে। এই পাঁচটার প্রচুর মেমোরি আমাদের রয়েছে। তিতলি বলছে মা আবার S31। 20 টাকা দুটো। ভালো জল তো? একদম ইয়াম্মি, নিয়ে নাও। দারুণ না? দারুণ লাগছে, লেবু টেবু দেওয়া দারুণ। কটা? 4:16। 4:16 বাজে মা ভিডিও আপলোড করলো, রাস্তা থেকে করলো। আর এখন আমি বাড়ি থেকে এডিট করব। দুপুর বেলাটা খুব আর্জ আসে একটু ঘুমিয়ে নেবার, বাট হয়ই না, প্লাস ঘুমালে রাত্রেও ঘুম আসে না। তো যাই হোক, বাড়িতে গিয়ে আমার দুটো এডিটিং বাকি আছে, একটা পোস্ট বাকি আছে। হ্যাঁ, আর তোমরা কিন্তু কোনো বেড়াল, ডগি বা ছোট কাউকে ধরবে না। আমার পাগলুটা কই রে? না, ওদের তুই শেখা, এটা তুই ওদেরও শেখানো উচিত। না পুরা কই তোমার? বলছি এখন আমি আদর খেয়ে নি। খেয়েছো? ভালো করে খেয়েছো? সেদিন দিদি খেতে দিয়ে গেছিল, ভালো করে খেয়েছো? আর না অনেক হয়েছে। ওরে বাবা, আদর হলো? একটা আদর হয়েছে আজকে, অনেকগুলোকে জড়িয়ে ধরিনি। আসলে রোদটা যতক্ষণ না নাবে ওরা তখন আসে না। তো জিম যাওয়ার পথে গাড়ির ভেতরে একটা হাত ঢুকিয়ে এরকম করে আদর করি ওদেরকে। এখানে আবার কি? এখানে একটা কে? তিতলি বেড়াল? হ্যাঁ, এই গাড়ির তলায় একটা ঢুকেছে। থাক তিতলি থাক, ঘুমো। 6:30 বাজে, সৌরভ এলো। এই 7টা বাজে। আবার ব্যাগে কি এনেছো? হ্যাঁ, আজকেও টিফিন এনেছো? তুমি যে লাঞ্চটা এনেছিলে ওটা দিয়ে আমাদের দুজনের পুরো লাঞ্চ হয়ে। আজকেও টিফিন এনেছে। এখন ওরা অফিস থেকে প্রত্যেক দিন ব্রেকফাস্ট আর লাঞ্চ বক্স পাচ্ছে। চলো শরবত দিই। 10:08 বাজে, এখন আমাদের আইসক্রিম পার্টি শুরু হয়েছে। না আমি আমুলের আইসক্রিম পেয়েছি, বাটারস্কচ। আমার দারুণ লাগে বাটারস্কচ। এটা আমিও করি গো, এটা একদম ওয়েস্ট করা উচিত। খাবার জিনিস কোনো নষ্ট করতে না করবে কেন? সেই তো পয়সার বাবা। চলো খেয়ে নে। কোনটা সোজা? দুটোই এক দেখতে। কোনটা? বাড়িতে সেই ঘড়ি পরে রয়েছে কেন তুমি? হ্যাঁ, কোনো কথা বলে না খাওয়ার সময়। না তুমি ঘড়ি পরে আছো কেন আমি বুঝছি। খেয়ে নাও, গলে যাবে। না তুমি ঘড়ি পরেছো কেন, উত্তরটা দাও। ঘড়ি বলছি খেয়ে নাও। সোজা এইটা, এই দিকটাই সোজা লাগছে। দাঁড়াও, এটা আবার খুলি। আবার মেট্রো বলেই দিয়েছে। এই যে এটা আমুল। তোমরা কারা কারা আইসক্রিম ট্রিমেন্ডাস ভাবে গলিয়ে খেতে ভালোবাসো জানিও। আমি কিন্তু একদম গলিয়ে খাই। মা ডিনার সার্ভ করে দিয়েছে, পরোটা, মিষ্টি,
এটা আলু পটলের তরকারি মা বানিয়েছে, আর ওইদিকে দুটো রুটি রাখা আছে, জানি না কার, মায়ের তোমার? হ্যাঁ আমার রুটি। আর আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এই মানে এই কাজটাও বলবো না, তোমরা আমার এই ইমোশনটাকে এতটা সাপোর্ট করেছো, এতটা বুঝেছো, আর তোমরা আমাকে এইভাবেই ব্লেস করো যেন আমার কাছে সেই ক্ষমতাটা থাকে, আর আমার কাছে একটা এমন আমি স্পেস ক্রিয়েট করতে পারি যেটা খুব পেট ফ্রেন্ডলি, অ্যানিম্যাল ফ্রেন্ডলি হবে, যেখানে সবাইকে আমি শেল্টার দিতে পারবো, স্পেশালি যে নিডি অ্যানিমালসগুলো হবে। আমার লাইফের এই একটা খুব বড় ড্রিম যে আমি এটা শেল্টার বানাবো। এনিওয়েজ তোমরা পাশে থাকলে তো নিশ্চয়ই হবে। আর এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে, যদি আমাদেরকে ভালো লাগে, তাহলে প্লিজ পরিবার.com-কে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও। তাহলে আজকে বাই।